মাসুম ভুল জায়গায় হাত দিয়েছে, ওখানে না এখানে। আরে এক জায়গায় দিলেই তো হয়। আর সব জায়গায় দিয়ে তো সব কাজ হয় না। আরে কাজ তো কাজই, এক জায়গা দিয়ে হলেই হলো। আরে ব্যথা লাগছে তো আমার আঙুল, সরাও প্লিজ। আরে একটু বাকি আছে, ঘষে দিলে কাজ শেষ। ছোট একটা জায়গা সারাদিন ঘষাঘষি করবে নাকি? ঘষা লাগলে তো ঘষতেই হবে। অনেক হয়েছে, আর না। আরে কাজ শেষ তো, একটু ধৈর্য ধরো। না, আর না। আমার জ্বলছে, প্লিজ বন্ধ করো মাসুম। আরে শেষ তো, এমন করছো কেন? পরে যখন কষ্ট হবে তখন বুঝবা। হলে হবে, আমার কষ্ট আমি বুঝে নিব। তখন কিন্তু ডাকলেও পাবে না আমাকে, বলে দিলাম। আমার বইই গেছে তোমাকে ডাকতে। মাসুম এবার সুমির ঠোঁটে কিস করতে লাগলো। সুমি করে গোঙাতে লাগলো। সুমির চোখ দিয়ে পানি বের হতে লাগলো। এই নাও কাজ শেষ। একটুখানি কাজ আর তুমি কি চিৎকারটাই না করলে। ইস, এত জ্বালাচ্ছে, এইভাবে কেউ মলম লাগায় নাকি? তোমাকে কে বলেছিল আমার জন্য রাত করে আপেল কাটতে? আপেল কাটতে গিয়ে তো আঙ্গুলটাই কেটে ফেলেছিলে। আমার মন চাইছে তাই কেটেছি, তাতে তোমার কি? হুম, আরো বেশি করে কাটো, আঙুল হাত সব কেটে ফেলো, কিচ্ছু বলবো না। কি বলবা তুমি? বিয়ে হয়ে গেছে, এখন ভালোবাসা শেষ, তাই না? এইটাই পারো, কিছু বললেই কান্না করো। হ্যাঁ, আমি তো নেকা। ঝগড়া চলতে থাক আর আমরা এনাদের লাভ স্টোরিটা জেনে আসি। গল্পের হিরো হচ্ছে মাসুম আর হিরোইন হচ্ছে সুমি। হ্যাঁ, গল্পের নামটার মতনই মাসুম হচ্ছে সুমির বড় ভাইয়ের বন্ধু আর সুমি হচ্ছে মাসুমের বন্ধুর বোন। আর কি রে শালা, এই তুই কি ঘুম থেকে উঠবি নাকি লাথি দিয়ে উঠাবো? একটু ঘুমাতে দে না ভাই। কালকে রাতে সোনিয়ার সাথে কথা বলতে বলতে কখন যে রাত পোহালো টেরই পেলাম না। ও তাহলে এইবারেরটার নাম সোনিয়া? এইবার যখন ছ্যাঁকা খাবি তখন আমারে বলিস না। তোর মুখে গু, খালি অলক্ষণে কথাবার্তা, তাই না? ব্রেকআপ হবে কোন দুঃখে? এখনকার মেয়েরা দেখিস না একসাথে কয়টারে ঘোরায়। তুই তো শালা রিলেশনই করিস না, আবার ব্রেকআপ নিয়ে জ্ঞান দেশ আমারে। আমি ভালো আছি, এসব করে যারা আগে ভাগে মরে তারা। দেখা যাবে আমার থেকে কতদিন বেশি বাঁচিস। এখন ঘুম থেকে ওঠ আর আমাকে উদ্ধার কর। আজকে বায়োলজি স্যারের অ্যাসাইনমেন্ট আছে, জমা দেওয়া লাগবে। কি হবে এই বায়োলজি পড়ে যদি সোনিয়ার মনটাই বুঝতে না পারি? শালা তোরে পড়াইতেছি বায়োলজি, ওঠ আজকে, না হলে এই যে তোর সোনিয়ারে ব্লক মারলাম। না না, ব্লক মারিস না, ব্রেকআপ হয়ে যাবে। আমি উঠতেছি। হ্যাঁ চালু ওঠ। আর তোর টেবিলে এগুলো বাটিতে কি রাখা? আম্মা নাস্তা দিয়ে গেছে। তোর খাওয়া লাগবে না, আমি শেষ করে দিতেছি। আরে আমি কি খাবো, একটু রাখো। তোর কপালে বাইরের খাওয়া আছে, আন্টির হাতের গোশত আর রুটি, ওহ দারুণ হয়েছে। এগুলা সুমি রান্না করেছে, আম্মু না। সুমিটা আবার কে? নতুন কাজের বুয়া? হোপ শালা, আমার ছোট বোন সুমি, কালকে সিলেট থেকে আসছে। ওহ বাহ, হাতের রান্না তো দারুণ। বিয়ে করে ফেল, তোর সাথে অনেক মানাবে। তুইও এক হাবলা, ও নিজেও একটা হাবলি। তোরে শালা ডাকি বলে সিরিয়াস হয়ে গেলি? না, বললাম আর কি। তুইও সিঙ্গেল, ও নিজেও সিঙ্গেল। থাক বাদ দে, আর বিয়ে দেওয়া লাগবে না। এখন ভার্সিটিতে চল, না হলে আবার জরিমানা দেওয়া লাগবে। হ্যাঁ চল, আমি রেডি। বাট নাস্তাটা তো খেয়ে দিলি। আমি কিনে দিবনি, আয় এখন। আরাফ আর মাসুম বাইকে বসে আছে। আরাফ ফোনে সোনিয়ার সাথে কথা বলছে। আশেপাশের দিন দুনিয়ার হুঁশ আর নেই। ওই আরাফ, তুই ফোনটা রাখ আর বাইকে মন দে। 5 মিনিট, কথা শেষ প্রায়। আরে ভাই, কখন থেকেই তো 5 মিনিট 5 মিনিট করে যাচ্ছিস। সকাল সকাল এগুলা কি বলিস? আচ্ছা যা, তোর জ্বালায় আর বাঁচলাম না রে ভাই। ভার্সিটিতে কাজ সব শেষ করে আরাফ আর মাসুম বাইরে দাঁড়িয়ে আছে। তখনই কেউ একজন আরাফকে দূর থেকে ডাকছে। এই ভাইয়া, এই ভাইয়া। এই তুই এখানে কেন? তোকে কখন থেকে ডেকে চলেছি, ফোনে এমন মনোযোগ দিয়েছিস যে আশেপাশে ওয়ার্ল্ড ওয়ার 3 হলেও টের পাবি না। কেন এখানে এসেছিস সেটা বল।
আরাব সুমি ওর বোনের সাথে কথা বলছে আর মাসুম পাশ থেকে হাঁ হয়ে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে যে এইটা আরাফের বোন। কি ভাই আর কি বোন, ভাই একটা গাধা আর বোন অপ্সরা। আম্মুকে বললাম শপিং এ যাবো, বাট আম্মু বিজি, তাই তোকে নিয়ে যেতে বললো। আমি পারবো না, আমার কাজ আছে। অন্য বউকে নিয়ে যা। আমি আর কাকে নিয়ে যাব এমন করিস কেন, চল না। আমি পারবো না, তুই মাসুমকে নিয়ে যা। এমনিতেও ওর কোনো কাজ কাম নেই। মাসুম ভাইয়া যাবে? কিরে মাসুম, তুই যাবি না? বর্তমানে তো ফ্রি আছি, বলো কোথায় যাবে? ভাইয়া একটু শপিং এ যেতাম। আচ্ছা চলো, আর তুই তোর সোনিয়ার ভালোবাসায় মজে থাক, ছ্যাঁকা খেলে তখন বুঝবি। কিরে ভাইয়া, এই সোনিয়াটা আবার কে? সোনিয়াকে তোর জানা লাগবে না। আর সুমি শোন, বলো। পারলে ওরে পটা। আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, ওর মতো ভালো ছেলে হয় না। আমার ফ্রেন্ড বলে ভাবিস না আমার মতো। সারা শহর ওর মতো কাউকে পাবি না। ওরে পটাতে পারলে তোকে আইফোন গিফট করব। লাগবে না তোর আইফোন, আমি গেলাম, থাক। মাসুম তাকিয়ে আছে সুমির দিকে। তখনই সুমি মাসুমকে ডাক দিল। হ্যাঁ তাহলে চলো, এই তুই থাক, আর আমি বাইক নিয়ে গেলাম আমার। যা যা, ঘুরে আই। মাসুম বাইক চালাচ্ছে আর পিছনে সুমি বসে আছে। সামনে উঁচু নিচু ভাঙা রাস্তা, তাই মাসুম আস্তে চালাচ্ছে বাইক। ভাইয়া বাইক এত আস্তে চালাচ্ছেন কেন? রাস্তা ভালো না, তারপর তুমি মেয়ে মানুষ পিছনে বসেছো। এই জন্য বাইক আস্তে চালাবেন? আপনার মন মতো চালান বাইক, আমার প্রবলেম হচ্ছে না। এই বলে সুমি মাসুমকে পেছন থেকে হালকাভাবে ধরলো। মাসুমের গলা শুকিয়ে এলো। আম্মু ছাড়া আর বোন ছাড়া আজকে ফার্স্ট টাইম কোনো মেয়েকে পিছনে বসিয়েছে মাসুম। আপনি এভাবে ঘামছেন কেন? গরম লাগছে, কিন্তু রোদের তো তেমন তাপ লাগছে না। তুমি বুঝবে না সুমি। আমার জন্য ঘামছেন? আপনি তো আসলেই অন্যরকম। কেন, আমি কি রকম? না না কিছু না, এই যে সামনের মার্কেটে ব্রেক করেন। সুমির শপিং শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। মেয়ে মানুষের শপিং করতে অনেক টাইম লাগে। এইদিকে মাসুমের অবস্থা খারাপ। মাসুম বাইকে করে সুমিকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। রাতে বাড়িতে বিছানায় শুয়ে আছে মাসুম। ঠিক তখনই ফোনে রিং হলো। কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। আইডিটা অচেনা। অ্যাকসেপ্ট করবে কি করবে না ভাবছে মাসুম। তখনই মেসেজ এলো, আমি সুমি, অ্যাকসেপ্ট করেন। মাসুম অ্যাকসেপ্ট করলো। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করতে এত টাইম লাগে? অচেনা আইডি তো, তাই। কোনো সমস্যা হয়েছে নক দিলে যে? কেন, সমস্যা ছাড়া নক দেওয়া যায় না বুঝি? না, সমস্যা ছাড়া কিসের নক? প্রয়োজন ছাড়া তো কথা হয় না। যদি বলি প্রয়োজন আছে। কি প্রয়োজন বলো, কিছু লাগবে? লাগবে তো অবশ্যই, না হলে তো আর নক দিতাম না। ও কি লাগবে বলো, আমি কিনে দিয়ে যাচ্ছি তোমাদের বাসায়। এই জিনিস কেনা যায় না টাকা দিয়ে। কি এমন জিনিস যা টাকা দিয়ে কেনা যায় না? আছে আছে, বলা যাবে না। তাহলে থাকো, আমি ঘুমাই, খুব ক্লান্ত আজকে। আরে কোথায় গেলেন? হ্যালো, চলে গেলেন? আজব তো। মাসুম নাক ডেকে ঘুমুচ্ছে। সকালে তখনই বাইরে কথাবার্তার আওয়াজ শুনতে পেল। রুমের দরজা খুলে বেরুতেই দেখলো আরাফ। কিরে পাগলু, এত ঘুমাস কেন? শালা, তুই আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠলি কিভাবে? কেন, আমি কি মানুষ না? আমি কি রোবট নাকি যে শিডিউল করে ঘুমাতে আর উঠতে হবে আমাকে? এসেছিস, ভালো, নাস্তা কর। আমি একা আসিনি। তাহলে কে এসেছে সাথে? আন্টি? আরে না, সুমি এসেছে। রাতের থেকে মাথা খাচ্ছে, তোদের বাসায় আসবে। আমাদের বাসায় কি? ওরেই জিজ্ঞেস কর। মাসুম আর আরাফ কথা শেষ করতেই সুমি হাজির। আরাফের ফোন বেজে উঠল। সোনিয়ার ফোন হবে হয়তো, তাই আরাফ চলে গেল বারান্দায়। আর এইদিকে সুমি মাসুমের ঘরে ঢুকে পড়ল। মাসুম ফ্রেশ হয়ে শার্ট পরছিল। তখনই সুমি এসে মাসুমকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আরে সুমি, কি করছো? মাথা নষ্ট নাকি তোমার? এখনই তো ব্যথা পেতাম। লাগবে, আমাকে রাতে ইগনোর করলেন কেন? ইগনোর করতে যাব কেন? আমার ঘুম পাচ্ছিল তাই ঘুমোতে গিয়েছিলাম। এত কিসের ঘুম? বয়স কত আপনার?
আরে বাবা, শপিং করে এসে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আনরোমান্টিক। এই জন্যই গার্লফ্রেন্ড নাই আপনার। আমার ছ্যাঁকা খেয়ে কবির সিং হওয়ার শখ নাই। এসব প্যারা করলে ডিরেক্ট বিয়ে। তাহলে চলেন বিয়ে করে ফেলি। হোয়াট? মাথা নষ্ট তোমার? অসুস্থ তুমি? আরব জানে? আরাফ জানলেই কি, আপনাকে আমার পছন্দ হয়েছে অনেক, বিয়ে করব আপনাকে। আমি জানি না, এসব আম্মুর সাথে কথা বলো। আপনি এত নিষ্পাপ, কিচ্ছু বোঝেন না। সুমি মাসুমের দিকে এগিয়ে যাচ্ছে আর মাসুম খাটে শুয়ে শুয়ে পেছাচ্ছে। সুমি হোঁচট খেয়ে সোজা মাসুমের ওপর পড়ল। সুমি ওঠো প্লিজ, কেউ দেখে ফেললে সমস্যা। উঠবো না, কি করবেন? মাসুম ঠাস করে একটা থাপ্পড় দিল সুমিকে। সুমি গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আর মাসুমের বুকের উপর মাথা দিয়ে কান্না করতে লাগলো। আচ্ছা, বিপদে পড়লাম তো। আরাফ, এই আরাফ। কিরে চিল্লাস কেন? আরাফ রুমে ঢুকে অবস্থা দেখে চোখ বড় বড় করে হা হয়ে তাকিয়ে আছে। তাকিয়ে না থেকে এইটাকে এখান থেকে সরা, বাসায় নিয়ে যায়। থাক না, সমস্যা কি? তুইও দূর, প্লিজ ওরে নিয়ে যা, আমার মাথা গরম হইতেছে। ও কাঁদতেছে কেন? থাপ্পড় দিছি। আব্বু জানতে পারলে তোর মেশিন কেটে দিবে। আব্বুও মারে না ওকে। ভাই তোর পাও দুইটা ধরি, ওরে সরা এখান থেকে, আমার কেমন যেন লাগতেছে। আরাফ সুমিকে উঠিয়ে নিয়ে গেল আর মাসুম যেন হাঁপ ছেড়ে বাঁচল। মাসুম আর সারা দিন বাড়ি থেকে বের হয়নি। 1 সপ্তাহ এভাবে কেটে গেল। 1 সপ্তাহ পর বিকালে মাসুম ঘুমিয়ে আছে, ঠিক তখনই বাইরে কোলাহলের সাউন্ড শুনতে পেয়ে রুম থেকে বেরোলেই দেখলো বাইরে মানুষে ভরা আর আরাফ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। তুই 1 সপ্তাহ কই ছিলি? আসিস নাই কেন? আর পাঞ্জাবি পরছিস কেন? বিয়েটি আছে নাকি কারোর? হ্যাঁ, আমার দুলা ভাইয়ের বিয়ে। তোর দুলাভাই মানে সুমির হাজবেন্ড, তো আমার বাড়িতে কি? তুইও তো আমার একমাত্র বোনের জামাই। মাথা নষ্ট করিস না, খুলে বল কি হয়েছে। সুমিকে ওই দিন নিয়ে যাওয়ার পর থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে। পরে আব্বুকে কেঁদে কেঁদে সব বলে দিয়েছে। আর আব্বু তো জানিসই ওকে কেমন ভালোবাসে। কালকে রাতে তোর আব্বু আর আম্মুর সাথে কথা বলে তোদের বিয়ে ফাইনাল করেছে। এখন তোর বিয়ে। ফাইজলামি করতেছিস তাই না? আন্টিকে জিজ্ঞেস করে আয়। আর শান্তি দিলি না। এমনিতেই ছোটবেলা থেকে তুই জ্বালাইতেছিস, এখন তোর বোন। বল কোথায় যেতে হবে আর কি করতে হবে, তবুও শান্তিতে থাক তোরা। একটু পরে কাজই আসলো। সবার হাসি খুশিতেই বিয়েটা সম্পন্ন হলো। সুমিকে মাসুমের পাশে বসিয়ে রাখা হয়েছে। সুমি এমনিতেই অনেক সুন্দর আর আজকে বউ সাজে আরো বেশি সুন্দর লাগতেছে। মেডিকেল স্টুডেন্ট তো। মাসুম মুখ ফুলিয়ে বসে আছে আর সুমি ঘোমটা উঁচু করে একটু পর পর মাসুমকে দেখছে। এই পর্যন্ত 1000 বার দেখছো, সারা জীবন তো আছেই, ইচ্ছা মতো দেখো। আমার হাজবেন্ডকে আমি না দেখলে কে দেখবে? এলাকার মেয়েরা দেখবে। এক একটার দাঁত ভেঙে দিব। কত সাধের জামাই আমার, শখ কত। তোমার মতো বন্ধুর বোন যেন আর কারোর না হয়। কেন, আমাকে বিয়ে করে তুমি খুশি না? এবার ঠিক আছে, তুমি করেই বলো। প্রশ্নের উত্তর দাও। খুশি কিনা জানি না, তবে মন খারাপও না। আমি কি দেখতে খারাপ? কে বলছে? মাশাআল্লাহ, যথেষ্ট সুন্দরী তুমি। আমাকে পছন্দ করো না? অবশ্যই করি। তাহলে গাল ফুলিয়ে আছো কেন? বিয়েটা এভাবে হোক আমি চাইনি, বড় করে ধুমধাম করে করার ইচ্ছা ছিল। তাহলে হবে অনুষ্ঠান, সমস্যা কি? বর্তমানে বাসর ঘরে। আমাকে টাচ করবে না, আমি তো ন্যাকা। আমি টাচ না করলে কে করবে? কেউ করবে না। তাহলে আমি চলে যাই, বাইরে আরবদের সাথে ঘুরে আসি। ঠ্যাং ভেঙে দিব খাট থেকে নামলে। সাহস আছে তোমার? সাহস দেখোনি কিভাবে বিয়ে করলাম, এখন বাসরটাও আমিই করব। এই বলে সুমি মাসুমের জামা কাপড় খুলতে লাগলো আর মাসুম শুয়ে শুয়ে ওর কাহিনী দেখতে লাগলো। ওদের ব্যাপার ওরাই বুঝুক, আমাদের গল্প এখানেই শেষ। আপনারা যান আর আমিও আসি।